বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা কিন্তু গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা লং মার্চ টু গাজীপুর নামক একটি কর্মসূচি ঘোষণা করে এবং যার প্রেক্ষিতে আজকে সারাদিন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে এটি হচ্ছে জয়দেবপুর এবং গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে সড়কটি, এই সড়কে তারা অবস্থান নেয় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং এখানে তারা আলটিমেটাম দেন যে আগামীকাল পর্যন্ত যদি যে সকল সন্ত্রাসী হামলা করেছে ছাত্র জনতার ওপর তাদেরকে যদি আটক না করা হয় তাহলে আবার বড় কোনো কর্মসূচির ঘোষণা তারা করবেন। এবং আজকে আমরা দেখেছি যে জনতা তারা এখানে এসেছিলেন এবং তারা এখানে দাবি জানিয়েছেন যে সকল আওয়ামী লীগের সদস্যরা ছাত্রদের উপর হামলা করে এবং তাদের গ্রেপ্তারে তারা দাবি জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি গাজীপুর মহানগর এবং গাজীপুরের বিভিন্ন এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা তারা আসে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং সেখানেই তারা এই সকল দাবি উত্থাপন করেন এবং যার প্রেক্ষিতে সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তারাও কিন্তু এই দাবির সাথে একমত পোষণ করেছেন। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। দর্শক, এই মুহূর্তে আপনারা দৈনিক ইত্তেফাকে দেখছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাতীয় নাগরিক কমিটি যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সেই বিক্ষোভ সমাবেশটি কিছুক্ষণ আগে তুলে নেওয়া হয়েছে এবং এর পরপরই এখানে জাতীয় নাগরিক কমিটির যে বিক্ষোভ সমাবেশটি ছিল সেটি তুলে নেওয়ার পরপর কিন্তু এখানে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তিন বাহিনী অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনীর তিন বাহিনীর সমন্বয়ে কিন্তু আজ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালনা করা হবে বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভায় আজ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারা উপস্থিত হয়েছেন। তারা সরাসরি সেই চিত্রটি দেখছেন। এখানে বৈষম্য নাগরিক কমিটির সদস্যরা তারা এবং তারা বিভিন্ন ধরনের দাবি ছিল শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়া এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা। এই সকল দাবি এখানে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তিনি এখানে আসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং মুখ্য সংগঠক আরিফ সোহেল তিনিও এখানে আসেন এবং আরিফ সোহেল জানিয়েছেন যে তিনি প্রথমে নিশ্চিত করেছেন যে এইখানে অপারেশন ডেভিল হান্ট নামের একটি অপারেশন পরিচালনা করবে তিন বাহিনীর সমন্বয়ে। সেনাবাহিনীর সদস্য তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা তারা রোধ করতে এখানে প্রস্তুতি নিয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সভা কিন্তু চলছিল এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে সেই অবস্থান কর্মসূচি কিছুক্ষণ আগে তুলে নেওয়া হয়েছে এবং তারা দাবি জানিয়েছেন আগামীকালকের মধ্যে যদি সন্ত্রাসীদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে আগামীকালকে থেকে আরো ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবেন। দর্শক, দেখছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরাসরি আমি আল সাদি রয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ সমাবেশটি চলছিল এবং তারা একটি লং মার্চ কর্মসূচি পালন করেছে। যে লং মার্চ কর্মসূচিটি গাজীপুরের প্রাণকেন্দ্র অর্থাৎ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে লং মার্চটি যায় গাজীপুর জয়দেবপুর জংশন পর্যন্ত এবং সেটি আবারও ফিরে আসে। গতকালকে রাত্রে যে ঘটনাটি ঘটে সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের যে বাসভবনটি ছিল সেই বাসভবনে ডাকাতির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং তারা সেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডাকাতি এবং ভাঙচুর রোধ করতে এবং তারপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর একটি অতর্কিত হামলা করে, যেটি তারা দাবি করছেন এবং তাদের অভিযোগ যে আওয়ামী লীগ সমর্থিত কিছু ব্যক্তি তাদেরকে আটকিয়ে মারধর করে এবং সেই মারধরেই কিন্তু তারা আহত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, দেখছেন এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আমরা আজ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলছি। আমিনুল ইসলাম যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় 3 জন রয়েছেন হাসপাতালে এবং বাকিদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দর্শক, আপনারা জানেন আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অপারেশন ডেভিল হান্ট নামে একটি নতুন অভিযান পরিচালনা করা হবে, যেটির নেতৃত্ব দিচ্ছেন 3 বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এই 3 বাহিনীর সমন্বয়ে এই অভিযানটি পরিচালনা করা হবে আজ থেকে এবং এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক এবং সদস্য সচিব আরিফ সোহেল তিনি গণমাধ্যমকে অর্থাৎ এখানে যে লং মার্চ ছিল এবং এখানে বিক্ষোভ সমাবেশ ছিল সেই বিক্ষোভ সমাবেশের মধ্যেই তিনি ঘোষণা দেন এই অভিযানটির বিষয়ে
জানান। এরপর পরই তিনি জানিয়েছেন যে ঘোষণা এসেছে এটি। পরপরই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা তারা কিন্তু এক অবস্থান কর্মসূচি তারা তুলে নিয়েছেন এবং তারা এখানে সড়কে রয়েছেন। আপনারা জানেন দর্শক, গত কালকে রাত্রে যে ঘটনাটি ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর এই হামলার যে ঘটনাটি ঘটে, তারপর পরে কিন্তু সারা দেশে আহ, এই ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে এবং তারপর পরে কিন্তু আজকে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। দর্শক, এই ছিল গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলা এবং তার পরবর্তী যে বিক্ষোভ কর্মসূচি তার সর্বশেষ।